নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন তথা আগামী ২০ জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ হচ্ছে কিনা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা এরকম বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সরকার স্পেসিফিক হবে না। নতুন সরকার এলে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হোঁচট খাবে না। অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীন সফর নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি। সম্পর্ক একটা বহমান ধারা উল্লেখ করে উপদেষ্টা বলেন, পারস্পরিক চাওয়া পাওয়ার হিসেব সবসময় একটু আধটু পরিবর্তন হয়। এরকম যখন হবে তখন আমরা সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারব বলে আমি মনে করি। ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে অসন্তুষ্ট করতে চান না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই একটা ভারসাম্য সম্পর্ক রক্ষা করব। আমরা কাউকে অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২০ জানুয়ারি দেশটির সফরে যাচ্ছি। ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে। এ সময় দেশটি থেকে নেওয়া সুদ হার ও পরিশোধের সময় ৩০ বছর করার অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি। তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন সম্পৃক্ত হতে চেয়েছিল। বিগত সরকার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। এই সফরে তা নিয়ে আলোচনা হবে। নিজেদের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সফরে নদী ব্যবস্থাপনা নিয়ে দেশটির সাথে সমঝোতার মেয়াদ নবায়ন করার কথাও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।